বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। আর আজকে তো রান্না করব উটের গোস্ত। এই তো বের করে নিয়েছি। সিম্মির বাবা তো সৌদি থেকে নিয়ে এসেছিল জাল করে। দেখুন খুব সুন্দর এই গোস্তগুলি, উটের গোস্ত। আর এই তো এখানে তো বসিয়ে দিয়েছি বড় একটা হাঁড়ি, আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সাথে কিছু গরম মশলা আছে আর ছিল কাঁচামরিচ। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর লবণ দিয়ে তারপর তো এখন এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। এক এক করে সব মশলাই দেব। তো এখন ভালোভাবে আদা রসুন দিয়ে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু পানি, মশলাটা কষানোর জন্য। আর এই তো পানি দেওয়ার পর এবার একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। খুবই সাধারণভাবে রান্না। এর মধ্যে এবার 2 চামচ দিয়ে দিচ্ছি মশলা। তারপর এবার ভালোভাবে কষিয়ে নিব মশলাটা দেওয়ার পরে। তারপরে তো উপরে ভেসে উঠেছে তেল। তো ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিব উটের গোস্তগুলি। তো এখানে 3 কেজি পরিমাণে গোস্ত ছিল। সিমির বাবা গোস্তগুলো কেনার পরে ভালোভাবে জাল দিয়ে তারপরে আমাদের জন্য দেশে নিয়ে এসেছে। আর আজকে রান্না করতেছি উটের গোস্ত। আর এখানে তো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কষানোটাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব কয়েকটা আলুগুলো দিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর আজকে এই উটের গোস্ত খাওয়া হবে খিচুড়ির সাথে। আর আজকে তো অনেক মেহমান আসবে, তো আপনাদের সাথে শেয়ার করব ইফতারের সময়টা কিভাবে মেহমানদারি করলাম। তো এই নিয়ে আজকের ভিডিও। তো এখন তো আলুগুলো দেওয়া হয়ে গেছে আর আলুর সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এখন তো পরিমাণ মতো পানিটাও দিয়ে দিলাম। তারপরে এবার তো বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকেও নিব। তো এই পাশে চুলায় তো বসিয়ে দিয়েছি উটের গোস্ত। আর এই যে বলকও চলে এসেছে। আর এইদিকে সেহেরির জন্য ডিম ভুনা করে রাখতেছি, কারণ ইফতারের পরে তো কেউ খিচুড়ি খেলে আর ভাত খাবে না, তার জন্য সেহেরির খাবার এটা। আর এই তো সিম্মি শেফা সারামণি গোসল করে বসে আছে। ওর বাবা তো চলে গেছে নামাজ পড়তে, তো সবাই এখন বসে আছে। ওর বাবার অপেক্ষায় কখন আসবে ওর বাবা মসজিদ থেকে, তার জন্য ওরা সবাই গোসল করে বসে আছে। আর এই তো চলে এসেছে ওর বাবা মসজিদ থেকে নামাজ আদায় করে। দেখুন, আর ওরা তো ওদের বাবাকে ছাড়া কিছু বুঝেই না। দেখুন, বাবা বলতে ওদের সব। আর ওদের বাবা ওদেরকে খুব আদর করে। তারপর তো বিকেলে চলে এসেছে আমি রান্নাঘরে। আর এই তো বসিয়ে দিয়েছি খিচুড়ি। বড় একটা হাঁড়িতে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এই তো উটের গোস্ত হয়ে গেছে, মাশাল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে। আর এইদিকে তো নিয়েছি টক দই বোরহানি বানানোর জন্য। আর বোরহানি বানানোর জন্য যা যা আছে দেখুন, এখানে আছে কাঁচামরিচ বাটা, এখানে আছে সর্ষে বাটা, আর আছে ধনিয়া পাতা বাটা, আর ছিল পুদিনা পাতা বাটা। এখানে আছে টালা জিরা গুঁড়ো, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, আছে বিট লবণ, আর ছিল 1 কাপ দুধ। আর এই ট্যাঙের জারের মধ্যে তো ছিল চিনি পরিমাণ মতো। তো এখন আমি বানিয়ে নিচ্ছি বোরহানি এই গরমের মধ্যে। আর এই রমজান মাসে তো বোরহানিটা খুব ভালো লাগে। তো এখানে দিয়ে দিয়েছি চিনি, পরিমাণ মতো চিনি দিয়েছি। আর এখানে সব কিছুই একটু একটু করে দিয়ে আমি দেখব কতটুকু কি পরিমাণে লাগে। আর এই তো আমার কাজে তো সাহায্য করছে রুম্মি আর তুবা। দেখুন, ওরা দুজনে বসে বসে আমাকে সাহায্য করছে কাজে।
তো আমি এখানে একটি ডাল ঘুটনি নিয়েছি। তো এটা দিয়ে এখন ঘুটে ঘুটে বানাচ্ছি বোরহানি। এই তো দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ বাটা, একে একে সব কিছু এখানে দেব। তারপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা বাটা, আর আমি তো সব কিছু পরিমাণ মতো দিচ্ছি। আর তুবা এখানে এইগুলো মিশিয়ে দিচ্ছে সব কিছু একত্রে ডাল ঘুটনি দিয়ে। এখানে তো সর্ষে বাটা, তারপর এখন তো দিচ্ছি ধনিয়া পাতা বাটা, আর এখন দিচ্ছি বিট লবণ। তো এখন বিট লবণটাও দিয়ে দিচ্ছি, ভাজা জিরা গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ। তো ওরা খুব উৎসাহ নিয়ে কাজটা করতেছে যে কিভাবে আমার আম্মা বোরহানি বানায়। তো আজকে ওরা দেখতেছে আর ওদেরকে দিয়েও কাজ করাচ্ছিলাম আমি। তো এখানে টক দইয়ের ঘনত্বটা অনেক বেশি। তো সব কিছু পরিমাণ মতো দিয়েছি। আর এই তো এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি একটা লেবুর রস দিয়েছিলাম, তো কেটে নিয়েছি। আর এখন চেপে চেপে লেবুগুলো দিয়ে দিচ্ছি, মানে রসটুকু। আর লেবুতে বেশি রস ছিল না। তো এখানে আমি পুরো একটা লেবুর রস ব্যবহার করেছি। তো লেবুর রস তো দেওয়া হয়ে গেছে। আর এই তো তুবা তো এখানে কাজ করতে করতে হয়রান হয়ে গেছে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ। তো হয়ে গেল আমার বোরহানি। আর এদিকে তো চলে এসেছে আমার ছোট ভাই, আমাদের জন্য শপিং নিয়ে এসেছে। আমার আব্বা আসেনি, আমার মা আর আমার ভাই এসেছে আমাদের জন্য। নিয়ে এসেছে ঈদের জামা কাপড়। আর আমি তো এদিকে সামান্য পরিমাণে কিছু ইফতার রেডি করেছি। এখানে ছিল কয়েক রকমের ফল, ছিল জিলাপি, আর ছিল আলু চপ, বেগুনি, বুট বুড়া এইসব। আর এই তো সবাই এখন বসে ইফতার করে নিচ্ছে। আর এই হচ্ছে আমার ননদের নাতি, মানে ননদের নাতি হয়, ভাগিনার ছেলে। তো মেহমান, ওর নাম হচ্ছে ইয়াসিন। তো আজকে ও এসেছে আমার ননদের সাথে। আর আমাদের পরিবারের সবাই এখানে আছে। আলহামদুলিল্লাহ সবাই একত্রে ইফতার করতেছি, বাবা বাড়ি শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে। খুব ভালো লাগতেছে, সবাই একত্রে থাকার আনন্দটাই তো অন্যরকম, আর একসাথে ইফতারের আনন্দটাও অন্যরকম। তো এখানে শাশুড়ি আছে, এখানে মা আছে, সবাই আছে, আমরা এখানে সবাই একত্রে খেয়ে নিচ্ছি। আর এই তো এখন ভাঙা হচ্ছে ইফতারি বানানোর জন্য বুট বুড়া, আলুর চপ, বেগুনি। তো সারাদিন তো অনেক কাজ করতে হয়, কাজের মাঝে একটু একটু ভিডিও করি। আর সব সময় তো গুছিয়েও ভিডিও করা হয় না, কারণ কাজের মাঝে মাঝে ভিডিওগুলো করতে হয়। আর এখন তো মুড়ি মেখে নিচ্ছি। এখানে তো পেঁয়াজ, কাঁচামরিচ কুচিগুলি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি। আর এই যে দেখুন এখানে বসেছে শেফা মনির ম্যাডাম তিশা ম্যাডাম আছে, সিম্মি আছে, আর আছে তুবা। ওরা তো বসে ইফতার করছে, খুব হাসাহাসি করতেছে। আর এ হচ্ছে ইয়াসিন, খুব কিউট একটা বেবি। তো সবাই এখন খেয়ে নিচ্ছে ইফতার। আর ওই তো আমার ভাই, আমার হাজব্যান্ড, ওখানে আমাদের মামাও আছে, সবাই বসে ইফতার করছে। তারপর তো মসজিদে চলে গিয়েছিল। আর এই তো মাগরিবের সালাত আদায় করে চলে এসেছে। আর এ পাশে আমি তো বেড়ে দিচ্ছি, আমার ছোটো যা বেড়ে দিচ্ছে খিচুড়ি। আর আমি এখানে উটের গোস্তগুলো দিয়ে দিচ্ছি সবাইকে। আর সবাই মিলে উটের গোস্ত দিয়ে খিচুড়িটা
খেয়ে নিব। আর সবাইয়ের সাথে ভাগাভাগি করে খাওয়ার আনন্দটা তো অন্যরকম। আর উটের গোস্তটা সবার সাথে একসাথে মিলেমিশে আমরা খাচ্ছি। একা একা না খেয়ে সবার সাথে ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা। তারপর তো বোরহানিটা ঢেলে দিচ্ছে আমার ছোটো যা। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।